আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন দেখাবো কিভাবে জাদু নষ্ট করা হয় এই বিষয়ে একটি তদবির দেবো। এক পাশে নাম লিখেছি একটা কাগজে এবং এক পাশে একটা নকশা লিখেছি। এটা জাদুটা যদি নষ্ট হয় তাহলে আমরা মূলত জানি কাগজ পোড়ালে ছালিটা নিচে থাকে, আর জাদু পোড়ালে এই কাগজের মাধ্যমে যদি নষ্ট হয় তাহলে তার প্রমাণ থাকবে এই কাগজটা ছালিটা উপরে উঠে যাবে। এটা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। যেমন আমরা দেখেছি একটা হর থাকে, আমরা হর যেমন অঙ্কের হর, দুধের হর উপরে থাকে, অঙ্কের হর নিচে থাকে। তো বিষয়টা হলো জাদু পোড়ালে, জাদু নষ্ট করলে কাগজের ছালিটা উপরে উঠে যাবে, আর সাধারণ কাগজ পোড়ালে ছালিটা নিচে থাকে। এটা হলো বিষয়। যদি জাদু থাকে তো কাগজটা উপরে উঠে যাবে, আর যদি জাদু না থাকে তাহলে কাগজটা এইখানেই থেকে যাবে। সেই বিষয়ে আপনাদের দেখাবো। নিশ্চয় সুমন কবিরাজ বোঝে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জাদু নষ্ট করতে হয়। সরাসরি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। যদি জাদু থাকে উড়ে যাবে, যদি জাদু না থাকে তাহলে জাদুটা কাগজটা এখানেই থাকবে। তো দেখতে থাকুন। যাই হোক, আপনারা দেখতে পেলেন জিনিসটা অনেক উপরে, অর্থাৎ আমার ছাদ পর্যন্ত উঠে গেছে। 5 থেকে 6 ফিট উপরে উঠে গেছে। তার মানে এটা জাদু যা ছিল ইনশাল্লাহ নষ্ট হয়ে গেছে। তো যারা এই জাতীয় দূর থেকে জাদু বান্টনা নষ্ট করতে চান, যেমন অনেকে রয়েছে জাদু বান্টনা করে কিছু টাকার বিনিময়ে, বিভিন্ন তান্ত্রিকরা এই সমস্যাগুলো করে দেয়। এর মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, বরকত সব নষ্ট হয়ে যায়। তো যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা সরাসরি কল দেবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।